খুব চেনাটো লাগছে। কে ও? কোথাকে যেন দেখেছে আগেতে। আচ্ছা মুইখন কোথাকে আনছে? মোর শরীরটা একটু হালকাটো লাগছে। মুখে বেছে বেছে কোথাও কোথাও দৌড়তে চলে যাচ্ছে, কিন্তু মোর যে মেলা কিছু করার আনছে। কথাটা দিয়েছিলাম, কিন্তু কিন্তু কাকে যেন কথাটা দিয়েছিলাম। কাকে কাকে কথাটা দিয়েছিলাম মনেটা পড়ছে তোলা। কাকে কথাটা দিয়েছিলাম কিছুতেই তো মনেটা পড়ছে না। বাহ, কে কে ডাকছে মুখে? এ তো আস্তে কথাটা বলছে। বলছে কিসের লিখে? মন তো ভালো করে কিছু শুনতে টুই পাচ্ছে না। কে তো দেখতে তো পাচ্ছি না। কিসের আড়ালে ও? কিসের আড়াল টেনছে? বাহা, আমাকে চিনতে পারছো? আমি অর্চি, তোমার অর্চি বাবু। দেখো ভালো করে, বলো চিনতে পারছো না আমাকে? বলো না, ভালো করে দেখে বলো আমাকে চিনতে পারছো কিনা। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাহা, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে এরকম কষ্ট দেব না। আই প্রমিস। তোমাকে কষ্ট দিতে গেলে আমার তার থেকে অনেক গুণ বেশি কষ্ট হয়, 1000 গুণ বেশি কষ্ট হয়, বিশ্বাস করো। তুমি শুধু একবার সুস্থ হয়ে ওঠো বাহা, সুস্থ হয়ে ওঠো। বাহা, তুমি আস্ত একটা বেঈমান। আর শুধু বেঈমানই নাও, তুমি অকৃতজ্ঞ। তোমার মধ্যে কৃতজ্ঞতার লেশ মাত্র নেই। একটা মানুষ যে তোমার জন্য ঘরে বাইরে সবার সঙ্গে এত লড়াই করলো, আজকে তুমি তাকে অস্বীকার করছো। পৃথিবীতে আর যাই ঘটে যাক না কেন বাহা, একটা ঘটনা আমি কিছুতেই ভুলতে পারবো না, যে কেউ তোমাকে শেষ করে দিতে চেয়েছিল। তোমাকে আমার জীবন থেকে চিরকালের জন্য মুছে দিতে চেয়েছিল। আমি কিন্তু এর প্রতিশোধ নেব বাহা, আর এর প্রতিশোধ না নিয়ে আমি পলাশমণি থেকে নড়বো না বাহা, কথা দিলাম তোমাকে। বাহা, আমি জানি না তুমি আমার কথা শুনতে পারছো কিনা, জানি না আমার কথা বুঝতে পারছো কিনা। এও আমার কাছে একটা চ্যালেঞ্জ বাহা। এই ঘটনার প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে যাব না। এর প্রতিশোধ আমি নেবই, তুমি বিশ্বাস করো। এটা তো মনে হচ্ছে অর্চি বাবু। তো অর্চি বাবুকে এমন ঝাপসারও দেখাচ্ছে কিসের লিখে? ও কি কোনো জলের ভেতরটা থেকে কথাটা বলছে? কি বলছে গো? ওমর একটু কাজকে রয়েছে, তাও কিনা মনে হচ্ছে ও যেন কত দৌড়তে আনছে। আচ্ছা আচ্ছা, মুখে আর কোনোদিনের লেগে ভালোটা বকলা গিয়ে হয়েছে মোর। কে যেন মুখে বাইকটা দেখে খুলিটো করল। কে ছিল লোকটা? কি নাম ছিল? মোর তো কোনো মানুষটা নামটা মরতে পড়ছে না। এমন ভুলটা হয়েছে কিসের লিখে? মুখে
কি কোথাও চলে যাচ্ছে, অন্য কোথাকে, যেখানটা আর কেউ গেলে ফিরেটো আসে না, তেমন কোথাকে। আচ্ছা আচ্ছা, মো যদি চলেটো যাই তাহলে তো মুরলিকে মিলাক মানুষটা কাঁদবে, তার ভেতর থেকে উঠছে বাবু থাকবে। দিদিমণিকে মোর কথাটা জানে, দিদিমণির সঙ্গে একবার দেখাটো হলে বলতাম মো চলেটো যাচ্ছে, তো হরছি বাবুকে দেখিস কেনে। কিন্তু দেখাটো হবে কেমনে? দিদিমণির সঙ্গে থেকে মোর কোনোদিন আর দেখাটো হবে না। বাহা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? বলো, খুব কষ্ট হচ্ছে না? জল খাবে? জল? তোমার কি তেষ্টা পেয়েছে? জল দেবো? কি বললে? দিদিমণি? তুমি দিদিমণিকে নিয়ে ভেবো না, তুমি ওসব চিন্তা করো না, তুমি শুধু আমার উপর নির্ভর করবা, আমার উপরে বিশ্বাস রাখো, যেমন তুমি অনেক বছর আগে করতে, মনে নেই? দেখো বাহা, এই এত বড় পৃথিবীতে আমার যদি সব থেকে আপন কেউ থেকে থাকে তাহলে সেটা তুমি, আর কেউ না। আমি অন্তর থেকে বলছি বাহা, তোমার এরকম সংকটজনক অবস্থা আমি তোমাকে মিথ্যে কথা বলবো না বাহা, বিশ্বাস করো। দিদিমণি খবরটা দেখি না বাহা, এখন আর তোমার আমার মধ্যে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। তোমাকে যে আমার অনেক কথা বলার আছে বাহা, অনেক কথা বলার আছে। ওকে কথাটা বলতেছে। তোমার আমাকে কিছু বলার নেই বাহা? এত মানুষের মধ্যে শুধু তোমার দিদিমণিকেই দরকার? ওকে দরকার, কিন্তু আমার যে তোমাকে দরকার বাহা। মুখে আর দরকারটা লাগে উঠছে বা, মোর যা দেবার তোকে দিয়ে নিয়েছে, আর কিচ্ছু দেবার নয়। পৃথিবীতে একদল মানুষ থাকে বাহা, যারা কখনোই পুরোপুরি নিজেকে অন্যের কাছে এক্সপ্রেস করতে পারে না, তার মনের কথা খুলে বলতে পারে না। আমি সেই দল মানুষের মধ্যে পড়ি, যার বলা কথার থেকে অনেক বেশি কথা না বলাই হয়ে রয়ে যায়। বাহা, তুমি তো আমাকে চেনো, বলো? তুমি তো আমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোভাবে চেনো, এমনকি আমার বাড়ির লোকজন আমাকে এত ভালো বোঝে না, বলো তুমি? আমি সবসময় মুখে যা বলি তা কি মন থেকে বলতে চাই সবসময়? বা যেটা মুখে সবসময় বলি সেটা কি মন থেকে চাই, বলো? দিদিমণিকে ডাক কিনা মোর সঙ্গে কোথাও বলতে চায়। আমাকে তোমার কিছু বলার নেই? ঠিক আছে, তোমার এই অসুস্থ সময় তুমি দিদিমণির সঙ্গে দেখা করতে চাইছো, যখন আমি তার কাছে খবরটা পৌঁছে দেবো যে তুমি তার সঙ্গে দেখা করতে চাও, কিন্তু তা বলে আমাকে কিছু বলার নেই, বলো? চুপ করে থেকো না বাহা, প্লিজ বলো, আমায় কিছু বলার নেই? ওর ঘুমটা পেয়েছে, ঘুমাতে দেখেন। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।